প্রিয় সংগঠন, মানবতাকামী সংগঠন, দিন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত কাফেলা, স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর 1 আসন কর্তৃক আয়োজিত মাহে রবিউল আউয়াল উপলক্ষে আজকের এই সিরাতুন নবী ইসলাম সেমিনার 2025-এর সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেম দ্বীন, বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার ওলামা বিভাগের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা ফজলে রাব্বি মুর্তজাবি, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, দিনাজপুর রংপুর অঞ্চলের সম্মানিত সহকারী পরিচালক, বিশিষ্ট আলেম দ্বীন, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজউদ্দিন, উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সংগ্রামী আমির, রংপুর দিনাজপুর অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ টিম সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত ঠাকুরগাঁও 2 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, যিনি জনতার এমপি হিসেবে খ্যাত, শ্রদ্ধাভাজন জনাব মাওলানা আব্দুল হাকিম, উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন অধ্যাপক বেলাউল উদ্দিন প্রধান সহ উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মাওলানা হাফিজউদ্দিন সহ বাংলাদেশ জামায়াত ইসলামীর সহ বিভিন্ন ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত আলেম ওলামাগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেমিনারে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আমাদের একমাত্র আদর্শ, নির্ভুল আদর্শ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যুগে যুগে আল্লাহ প্রদত্ত এবং রাসূল সাল্লামের প্রদর্শিত জীবন বিধান অনুযায়ী নিজের জীবন, নিজেদের পরিবার, সমাজ, রাষ্ট্র তথা পৃথিবীকে পরিচালনা করার উদ্দেশ্যে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে, সে আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে যুগে যুগে যারা জুলুমের শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন, বিশেষ করে 85% মুসলমানের বাংলাদেশে এটি কল্যাণমূলক রাষ্ট্র, এটি মানবিক রাষ্ট্র, কোরআন সুন্নাহ দ্বারা পরিচালিত একটি রাষ্ট্র কায়েমের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্ব দেওয়ার অপরাধে জুলুমের শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ সহ জামায়াত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতা কর্মী। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করুন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তাদের শাহাদাতের বিনিময়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর জন্য কবুল করে নিন। শহীদের রক্তে রঞ্জিত এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে বিজয় দান করুন। আমরা যারা সেই শহীদদের উত্তরসূরি হিসেবে একই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে, একই কর্মসূচি বাস্তবায়নে আমরা যারা কাজ করে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই শহীদদের যোগ্য উত্তরসূরি হবার তৌফিক দান করুন। আমাদের যোগ্যতার সবটুকু উজাড় করে দিয়ে আমরা যেন দ্বীন কায়েমের এই কাফেলায় আরো অগ্রণী ভূমিকা পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শুরুতেই আপনাদেরকে একটি সঙ্গীত শুনিয়ে আমার কথা শুরু করতে চাই, যে সঙ্গীতটি আপনাদের অত্যন্ত পরিচিত।
এবং খুবই জনপ্রিয় একটা সঙ্গীত, যে সঙ্গীতের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি সেন্টেন্স আলেম ওলামাদেরকে অনেক বড় একটি নির্দেশনা দান করে। আমরা যদি এই সঙ্গীতকে যথাযথভাবে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশে দিন বিজয়ের জন্য আর বেশি দিন সময় লাগবে না ইনশাআল্লাহ। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষার হাতে তলোয়ার নেওয়া, সুন্নাত শুধু নয় নমনীয় আচরণ, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মহাব্বতে তার খালিদ ওমর সালি আবু বকরের মতো পাশে থাকো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি?
সঙ্গীতটা বুঝতে পেরেছেন? আমার ঠান্ডা লাগার কারণে গলাটার সমস্যা হয়ে গেছে, যার কারণে শুনতে হয়তো আপনাদের খারাপ লেগেছে, কিন্তু গানের এই সঙ্গীতের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সেন্টেন্স আমাদের জন্য বড় ধরনের একটি নির্দেশনা আমাদেরকে দান করবে। আজকে যদি এই সুন্নাহকে যদি আমরা হুবহু এখানকার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সেন্টেন্স যদি আমরা আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করতাম, তাহলে আজকে মুসলমানদের এই দুর্দশা হতো না, আমাদের আলেম সমাজের এই দুর্দশা হতো না। বিগত 54 বছরে বাংলাদেশে এই ইসলামপন্থীদের উপরে, আলেম ওলামাদের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে, এই জুলুম নির্যাতন থেকে কোন শ্রেণী পেশার আলেমরা মুক্ত হননি। আপনারা জানেন, হাজারো আলেমদের ওস্তাদ, যাকে অসংখ্য আলেমরা অনুসরণ করত, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, তাকে কি নির্মম নির্যাতন করা হয়েছিল। বৃদ্ধ বয়সে তাকে যখন জেলখানায় নেওয়া হলো, কি নির্মম সেই ইতিহাস, সে করুণ সেই ইতিহাস, সেই ইতিহাস আমাদের জানা আছে। মুফতি ফজলুল হক আমিনী, হাজার আলেমদের ওস্তাদ, তাকে কিভাবে জুলুম করা হয়েছিল, তার উপরে কি নির্যাতন চালানো হয়েছিল, সেই ইতিহাস আমাদের জানা আছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশ্ব নন্দিত আলেমে দ্বীন, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কি মিথ্যা জঘন্য অপরাধে গ্রেফতার করে, মিথ্যা মামলা সাজিয়ে, মিথ্যা সাক্ষী বানিয়ে তাকে সর্বোচ্চ পানিশমেন্ট, ফাঁসির রায় তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল। একটা পর্যায়ে এই রায়ের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ যেভাবে ফুঁসে উঠেছিল, এই আন্দোলনে শুধুমাত্র পুরুষরা নয়, এই আন্দোলনের মধ্যে সারা বাংলাদেশের নারী, পুরুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিল। এবং সেই রাজপথে আপনারা দেখেছেন কিভাবে পাখির মতো গুলি করে সেদিন শহীদ করা হয়েছিল আমাদের ভাই এবং বোনদেরকে। এই ঠাকুরগাঁও 5 জন ভাই শহীদ হয়েছিলেন, তার মধ্যে একজন অমুসলিম হয়েছে, এক হিন্দু হয়েছে। তার অমুসলিমরা, হিন্দুরা, বৌদ্ধ, খ্রিস্টানরা পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এতটাই ভালোবাসতো যে তার বিরুদ্ধে এই রায় তারা মেনে নিতে পারেননি সেদিন, যার কারণে রাজপথে নেমে এসে দুর্বার প্রতিরোধ আন্দোলন করে তুলেছিল। ফলশ্রুতিতে প্রায় 450 মতো ভাই এবং বোনদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল সেদিন ইসলাম বিদ্বেষী শক্তিগুলো। এরপরও এই আন্দোলন থেমে থাকেনি। একটা পর্যায়ে আন্দোলনের মুখে বাধ্য হয়ে সরকার ফাঁসির রায় থেকে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে দুনিয়া থেকে বিদায় করার বিকল্প পথ না পেয়ে একটা পর্যায়ে মেডিকেল কিলিং এর মধ্য দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আল্লামা মামুনুল হক অসংখ্য যুবকদের প্রেরণার উৎস, আলেমদের ওস্তাদ, ইসলামী আন্দোলনের একজন বীর সেনাপতি, তাকে পর্যন্ত গ্রেফতার করতে, তার উপরে জুলুম চালাতে তৎকালীন সরকার দ্বিধাবোধ করেনি। মুফতি আমির হামজা অসংখ্য গ্রামের মানুষদের প্রাণের বক্তা, প্রাণের স্পন্দন, যার বক্তব্য শোনার জন্য হাজার হাজার মাইল পাড়ি দিয়ে তার বক্তব্য স্থলে, তার সমাবেশ স্থলে, তার সেই তাফসীর মাহফিলে উপস্থিত হতেন। সেই মুফতির আমির হামজাকে শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে, সঠিক কথা বলার কারণে গ্রেফতার করে বছরের পর বছর জেলখানায় রেখেছিল। এভাবেই অসংখ্য আলেমদেরকে, কোন আলেম বিগত 16 বছরে শিষ্য আলেমদের অধিকাংশই জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। আর যারা বাইরে ছিলেন তাদেরকেও কথা বলতে দেওয়া হয়নি, তাদেরকে রাজপথে নামতে দেওয়া হয়নি। এইভাবেই আমাদের 54 বছরের এদেশের ইসলাম বিদ্বেষী শক্তিগুলো, ইসলামী আন্দোলন, ইসলাম এবং ইসলামের অনুসারী যারা আলেমে দ্বীন, তাদের উপরে জুলুম নির্যাতন, ইসলাম রোলাপ চালিয়ে এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য কবি ষড়যন্ত্র করেছে। আপনাদের মনে আছে 5ই মে 2013 সালের সেই শাপলা চত্বরের ঘটনা। লাইট বন্ধ করে দিয়ে কিভাবে নির্বিচারে গুলি চালিয়ে হাজার হাজার আলেম ওলামাকে সেদিন শহীদ করা হয়েছে। সম্মানিত ভাইরা আমার,
এই সব কিছুর মূলে হলো, আমি মনে করি, আলেমদের মধ্যে দ্বিধাবিভক্ত। আলেমরা নিজেদের মধ্যে মতপার্থক্য তৈরি করে দিয়ে একটি ষড়যন্ত্র মহল, একটা ষড়যন্ত্রকারী মহল সবসময় আলেমদের মধ্যে একটা দ্বিধাবিভক্ত তৈরি করে দিয়ে, একটা ভাব তৈরি করে দিয়ে তারা ফায়দা লুটার চেষ্টা করেছে। আর আমরাও মনে করেছি যে না, আমাকে তো এখন ধরছে না, আমাকে তো গ্রেপ্তার করছে না, আমার উপরে তো জুলুম হচ্ছে না, এখন তো অমুক দলের উপরে বা অমুক ব্যক্তিকে কেবলমাত্র ধরেছে, সুতরাং এখন আমার চুপ থাকলেই আমি বেঁচে যাব। এই নীতি অবলম্বন করার কারণে এক এক করে আর কেউই আমরা পার পাইনি। যদি শুরু থেকেই আমরা একতাবদ্ধ থাকতাম, সকল ইসলামী দলগুলো, সকল আলেম ওলামাগুলো এক প্ল্যাটফর্ম থেকে ইসলাম বিদ্বেষী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা যদি রুখে দাঁড়াতাম, তাহলে এত বড় ক্ষতি করার সাহস কোনো সরকার আমাদের উপরে পেত না। সকলকে ভাইরা আমার, তাই এই বিরোধিতাই ছিল আমাদের জন্য, আমাদের মধ্যে দ্বিধাবিভক্ততাই ছিল আমাদের জন্য সবচেয়ে আত্মঘাতী একটা সিদ্ধান্ত। সুতরাং এখনো আমাদের সময় আছে, এখনো আমাদের সময় আছে। এখান থেকে ফিরে এসে আমাদেরকে আলেমদেরকে একতাবদ্ধ হতে হবে। আমার দুর্ভাগ্যজনক, এখনো আমাদের মধ্যে কিছু আলেম এখন আমাদের মধ্যে দ্বিধাবিভক্ত লেগে রাখার জন্য ষড়যন্ত্র করছে, কথাবার্তা বলছে, মেসেজ দিচ্ছে, বক্তব্য রাখছেন যেন আলেমরা এক প্ল্যাটফর্মে না আসতে পারে। এটাও একটা গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, কোন আলেমের, যত বড় আলেম হন না কেন আপনি, যত বড় বুজুর্গ হন না কেন আপনি, আপনার নির্দেশের কারণে, আপনার বক্তব্যের কারণে যদি এদেশের আলেমরা যদি ক্ষতিগ্রস্ত হয়, আলেমদের মধ্যে যদি দ্বিধাবিভক্ত তৈরি হয়ে যায়, আর যদি এর কারণে বাংলাদেশ ইসলামী আন্দোলন যদি ক্ষতিগ্রস্ত হয়, ইসলামপন্থীদের উপরে আবারও যদি জুলুম নির্যাতন নেমে আসে, এর দায়িত্ব আপনাকেই নিতে হবে। আমরা যুগে যুগে আলেমদের মধ্যেও কিছু আলেমদের আমরা দেখতে পেয়েছি, সেই আবুল ফজলের মতো করে। মাওলানা আবুল ফজলের নাম শুনেছিলেন? সম্রাট আকবরের সময় কি ষড়যন্ত্র করেছিল, তার ষড়যন্ত্রের কারণে সেই সময় বিশিষ্ট আলেমে দ্বীন মুজাদ্দিদ আল ফিসানিকে কি নির্মমভাবে শহীদ করা হয়েছিল। আমরা এই ধরনের আবুল ফজল আর দেখতে চাই না, এই ধরনের আলেম আর বাংলাদেশে আমরা দেখতে চাই না, যারা ইসলামের মধ্যে থেকে ইসলামের ক্ষতি করবে, ইসলাম বিদ্বেষী শক্তির সাথে চুক্তি করে, তাদের সাথে সমঝোতা করে ইসলামী আন্দোলনকে ক্ষতি করার চেষ্টা করবে। এই ধরনের কোন ষড়যন্ত্র আর আমরা দেখতে চাই না। আমরা চাই এদেশে আলেম সমাজ এক থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, ইসলামের পক্ষে, দ্বীন বিজয়ের পক্ষে তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে ইসলামী দলগুলো একটা প্ল্যাটফর্মে আর আসার জন্য একটা চেষ্টা চলছে। এই চেষ্টা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই চেষ্টাকে কবুল করেন। এই চেষ্টা যদি সফল হয়, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ইসলামী দলগুলোর ব্যালট বাক্স হবে একটা। সেটি যদি বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশে ইসলামের বিজয় আর বেশি দূরে নয় ইনশাআল্লাহ। তবে এর জন্য আমাদেরকে আরো ত্যাগ এবং কুরবানির নজরানা পেশ করতে হবে। আমাদের অনেক ভূমিকা, শক্তিশালী সাহসী ভূমিকা পালন করতে হবে। আমাদেরকে মাওলানা জাফর থানেশ্বরীর মতো ভূমিকা পালন করতে হবে। আপনারা জানেন মাওলানা জাফর থানেশ্বরী ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি যখন সাহসী ভূমিকা পালন করেছিলেন রাজপথে, তার এই প্রতিবাদ সাহসী ভূমিকার কারণে একটা পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করার পরে তার বিরুদ্ধে তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্ট তার বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট দিল, মৃত্যুদণ্ড দিল। একটা পর্যায়ে সে মৃত্যুদণ্ড থেকে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল এবং সিদ্ধান্ত মোতাবেক তাকে আন্দামান দ্বীপপুঞ্জের কালাপানিতে নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক তাকে যখন শিকল পরিহিত অবস্থায়, হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি, পুরো শরীরে শিকল পরিয়ে যখন তাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝখান দিয়ে যখন নিয়ে যাওয়া হচ্ছে জাহাজে তোলার জন্য, তিনি বীর দর্পে সাহসিকতার সাথে সেই হাজার হাজার মানুষের মাঝখান দিয়ে তিনি বুক ফুলিয়ে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন, অগ্রসর হতেই সামনের দিকে তিনি লক্ষ্য করলেন একজন কালো বোরকা পরিহিত একটি মহিলা কয়েকটি শিশু সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে। খুব কাছে গিয়েই তিনি লক্ষ্য করলেন এই কালো বোরকা পরিহিত মহিলাটি হলো তার প্রিয়তম স্ত্রী।
এবং তার সাথে থাকা সেই শিশু সন্তানগুলো হলো তার কলিজার টুকরার সন্তান। তার সামনে দাঁড়িয়ে, সেই মহিলাটির সামনে দাঁড়িয়ে তিনি যখন তার স্ত্রীর দিকে তাকালেন, তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলো, আমার প্রিয়তম স্বামী, সরকার তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং তোমাকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে আন্দামান দ্বীপপুঞ্জের কালাপানিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে, আর হয়তো জীবনে কখনোই তোমার সাথে সাক্ষাৎ হবে না। এই যাওয়ার পূর্ব মুহূর্তে শুধু এইটুকু বলে যাও, একটু সান্ত্বনা দিয়ে যাও, কিছু উপদেশ দিয়ে যাও, কিছু নসিহত দিয়ে দাও, এই ছোট্ট সন্তানদের নিয়ে কিভাবে আমি থাকবো। আল্লাহ রাসূলের প্রেমে উদ্বুদ্ধ ইসলামী আন্দোলনের তেজদীপ্ত সৈনিক সেনাপতি তিনি তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, আমার প্রিয়তম স্ত্রী, তোমার জন্য, তোমাদের জন্য আমার নতুন করে কোনো উপদেশ নেই। তোমাকে শুধু ওই ঘটনাটি স্মরণ করে দিতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার প্রিয়তম স্ত্রী বিবি হাজরাকে এবং তার কলিজার টুকরার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন ওই ধুধু মরুভূমির প্রান্তরে আল্লাহর নির্দেশে যখন রেখে আসছিলেন, তখন এই প্রশ্নটি তার প্রিয়তম স্ত্রী বিবি হাজরা তাকে করেছিলেন যে, আমার প্রিয়তম স্বামী, কোথায় রেখে যাচ্ছে আমাদেরকে? কোথায় থাকার জায়গা? খাবার নেই, পানি নেই, কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই, কোথায় আমাদেরকে রেখে যাচ্ছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে উদ্দেশ্য করে শুধু বলেছিলেন, আমি তোমাদেরকে আল্লাহর হাওলায় রেখে যাচ্ছি, তোমাদেরকে আল্লাহর হাওলায় রেখে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভিভাবকত্ব গ্রহণ করেছেন এবং তোমাদের কোনো দুশ্চিন্তা নেই। পরবর্তী সময় খাওয়ার ব্যবস্থা হয়েছে, পানির ব্যবস্থা হয়েছে, থাকার ব্যবস্থা হয়েছে, নিরাপত্তার ব্যবস্থা হয়েছে, কে করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ঘটনাটুকু তার স্ত্রীকে শুনিয়ে দিলে বিরাট এক মেসেজ দিয়ে দিলেন, ও আমার প্রিয়তম স্ত্রী, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয় না, তুমি হতাশ হয় না, তোমাদেরকে রেখে যাচ্ছি আল্লাহর হাওলায় দিয়ে আমি চলে যাচ্ছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভিভাবকত্ব গ্রহণ করলে পৃথিবীর কোনো শক্তি নেই তোমাদের ক্ষতি করতে পারে, তোমার সকল প্রয়োজন পূরণ হবে। সম্মানিত আলেমে দ্বীন, আজকে সকল আলেমরা যদি এইভাবে সাহসিকতা, বীরত্বের সাথে ভূমিকা পালন করে, শুধুমাত্র দুনিয়ার প্রিয়তম বস্তুগুলোর প্রতি আকৃষ্ট না হয়, আল্লাহ রাসূলের মহব্বতে পাগল পারায় যদি দিনের জন্য কাজ করতে পারে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদেরকে বিজয় করার জন্য যদি ভূমিকা পালন করতে পারে, আমাদের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি আর কথা বাড়াতে চাই না, আসুন সম্মানিত আলেমে দ্বীন, আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যে এই বাংলাদেশের 85% মুসলমানের দেশ, আমাদের ফজরের আজানের শোনার মধ্য দিয়ে আমাদের ঘুম ভাঙে এবং এশার আজানের মধ্য দিয়ে আমরা ঘুমাতে যাই। এই প্রিয় বাংলাদেশে আর কোন মজলুমের আর্তনাদ আমরা শুনতে চাই না। এখানে কোরআনের হুকুম আমরা চালু করতে চাই, এখানে ইনসাফ কায়েম করতে চাই, এখান থেকে বৈষম্য দূর করতে চাই, জুলুম নির্বাসন করতে চাই, সুদ, ঘুষ, দুর্নীতি, বেইনসাফি, চাঁদাবাজি সবকিছু এই দেশ থেকে আমরা নির্মূল করে এখানে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই, সুবিচার প্রতিষ্ঠিত করতে চাই। সুতরাং সেটার সাথে একাত্ম প্রকাশ করে আমরা যেন আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ইসলামকে বিজয় করার জন্য যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ আমাদেরকে দান করুন, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আল্লাহর এই জমিনকে আল্লাহ যেন দিন বিজয়ের জন্য কবুল করে নেন, বাংলাদেশকে যেন কোরআনের জন্য কবুল করে নেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আজকের এই সেমিনারের প্রধান বক্তাকে আলোচনা পেশ করার জন্য। এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য পেশ করছেন